কোচ যে সে বল শক্ত না নরম সে বল সম্বন্ধে জানে না। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটু তো অবশ্যই আমাদের ঘাটতি আছে। সবসময় তো সাকিব তামিমরা থাকবে না। বিসিবিতে আছে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ওরা নিতে পারে না। বাংলাদেশে আর পাকিস্তানের ম্যাচ, এটা তো বাংলাদেশের গর্ব। তরুণ দল নিয়ে মাহমুদুল্লাহর একটি বাড়তি চাপ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মুশফিক নাই, সাকিব ভাই নাই, এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটু তো অবশ্যই আমাদের ঘাটতি আছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলাদেশের সাপোর্টার হিসেবে অবশ্যই মাহমুদুল্লাহকে অভিনন্দন জানাবো যে তরুণদের নিয়ে যেন একটা ভালো একটা পাকিস্তানের সাথে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারে, এটাই আমরা আশাবাদী। রুবেল হোসেন ভালো একজন এক্সপিরিয়েন্স বোলার, সে একটা ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও চান্স পেল না, এটা আমাদের আসলে একটা প্রশ্ন থেকেই যায় স্বাভাবিক। কিন্তু রুবেল হোসেনকে রাখা উচিত ছিল। আকবর আলীরা তাদের ট্যালেন্ট ছিল, তারা যেহেতু অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী, সেক্ষেত্রেও আশাবাদী, তাদের তো সুযোগ দিতেই হবে অবশ্যই। সেক্ষেত্রে আরও পরীক্ষা নিরীক্ষা তাদের করানো উচিত আর কি, করিয়ে তাদের দলের চান্স দেওয়া উচিত ছিল। যেক্ষেত্রে অবশ্যই চান্স দিয়েছে, তারা জন্য ভালো খেলে, এর জন্য আমরা আশাবাদী আর কি। সবসময় তো সাকিব তামিমরা থাকবে না, এই কারণে নতুনদের একটি সুযোগ দেওয়া উচিত ছিল, দিয়েছে, সেটা ভালো হয়েছে। যে আমাদের ক্রিকেট বোর্ড বিসিবিতে আছে, তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ওরা নিতে পারে না। বিসিবিতে রাজনীতির কিছু কারণে এরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন দুর্নীতি অবনতির দিকে যাচ্ছে আর কি। বাংলাদেশে আর পাকিস্তানের ম্যাচ, এটা তো বাংলাদেশের গর্ব, বুঝছেন। পাকিস্তানের লগে বাংলাদেশ খেললে এটাই বাংলাদেশের গর্ব। আর বিশ্বকাপ খেলাইছিল বাংলাদেশ, কিন্তু বাজে পারফরমেন্স করছে, বুঝছেন। বিশ্বকাপটা ভালো মতন খেলতে পারানো, তারা বটুক করছে তামিমকে নেন, তামিমকে নিলে ম্যাচটা কিন্তু ভালো হইতো। যে কোচ যে সে বল শক্ত না নরম সে বল সম্বন্ধে জানে না, সে কি কোচ হবে বাংলাদেশের? বাংলাদেশ তা করলে পুরান খেলোয়াড় যদি নেয়, তাহলে ইনশাল্লাহ ভালো খেলবে সামনের দিকে। আর যদি নতুন নিউজ করে, তারা ভালো খেলবে না, এটা রাজনীতির ভিতরে যাবে। আমি আশাবাদী না যদিও, তারপরে কিন্তু আশাবাদী থাকতে হয়, কারণ হচ্ছে যে সিনিয়র প্লেয়ার নাই। পাকিস্তানে হচ্ছে মোস্ট সিনিয়র প্লেয়ার আছে, এখানে অভিজ্ঞ প্লেয়ার। বাংলাদেশে অনেকগুলো মোস্ট প্লেয়ার নাই, আছে জুনিয়র প্লেয়ার নিয়ে ইয়া হয়েছে। তারপরে আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ জিতবো পাকিস্তানের সাথে।
ব্যর্থতা পরে বাংলাদেশ অবশ্যই আমরা আশাবাদী তো অবশ্যই, কারণ হচ্ছে সামনের প্রজন্মে কিন্তু ওরাই খেলবে, ওরা আমাদেরকে হচ্ছে বিশ্ব দরবারে উঠে নেবে, ঠিক আছে। তবে আমার প্রশ্ন হলো যারা এখন রিটায়ার হওয়ার যোগ্য না, ঠিক আছে, তাদেরকে কেন ক্রিকেট বোর্ড রিটায়ার দিল? এটা আমি নিজস্ব মতামত থেকে বলি, এটা ক্রিকেট বোর্ডের ব্যর্থতা। দেখেন রুবেল হোসেন কিন্তু কোথাও খারাপ খেলেনি, উনি 5 বলের ভিতরে গতির ভিতরে তাসকিন যেমন আছে, উনি কিন্তু হচ্ছে গতির ভিতরে সবচেয়ে সেরা বলার, ঠিক আছে। অ্যান্ড ওরা এভাবে যদি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করেন যে একের পর এক চেঞ্জ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ডেভেলপ হবে না। যে রুবেলকে কিন্তু অনেক চান্স দেওয়ার কথা ছিল। আমি আরেকজন ক্রিকেটারকে অনেক বেশি মিস করি, যেটা হচ্ছে ইমরুল কায়েস। আমার প্রশ্ন ওই জায়গায় যে ইমরুল কায়েস অনেক ভালো খেলে, আপনার বিশ্বকাপের মতো ইয়াতে আপনি ওপেনিংয়ে ভুগছেন কেন? আপনি ইমরুলকে টানতে পারতেন, তামিমকে কেন বাদ দিলেন? এই প্রশ্ন জাগে, এই প্রশ্ন জাতি কিন্তু অনেকবার করছে, বাট আপনার কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু দেননি। কেন দেননি? ঠিক আছে, তামিম ইকবাল তো নিচ থেকে সরে যায়নি, উনি ফেসবুকে বলছেও যে আমার অনেক কারণ আছে। এই ব্যাপারে বেশি বলবো যে একজন ভিনদেশি কোচ কিন্তু সারা জীবন আমাদের এখানে থাকবে না, কিন্তু একজন ভিনদেশি কোচের মানে আঙ্গিতে যদি একজন ক্রিকেট খেলারকে বাদ দিয়ে দেয়, ক্যারিয়ার যদি ধ্বংস করে দেয়, ঠিক আছে, তাহলে এটা ক্রিকেট বোর্ডের আশাবাদী না।